আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইমরান একাডেমি ফর বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বেসিক কম্পিউটার শিক্ষার আজকে ভিডিও পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করব কম্পিউটার অফ অন কিভাবে করা হয়, কম্পিউটার কিভাবে রিস্টার্ট দেওয়া হয়, ইউজিং দ্য মাউস অর্থাৎ মাউসের ব্যবহার, ইউজিং দ্য ইউজিং দ্য মাউস, কম্পিউটার ক্লিয়ার অর্থাৎ আমরা কম্পিউটার কাজ করতে করতে কম্পিউটার কিভাবে ক্লিয়ার রাখা যায় অর্থাৎ কম্পিউটার কিভাবে স্মার্টলি কাজ করে তা করা, ক্রিয়েট এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ ড্রাইভ অর্থাৎ ডেস্কটপ অথবা ড্রাইভে কিভাবে আমরা একটা ফোল্ডার ওপেন করব, রিনেম অন দ্য ফোল্ডার এবং ওই ফোল্ডার কিভাবে রিনেম করব, ক্রিয়েট ফাইল ইনসাইড ফোল্ডার অর্থাৎ ফোল্ডার ভিতরে আমরা কিভাবে একটা ফাইল ওপেন করব এবং তার রিনেম করব। তো আর দেরি না করে চলুন আমরা মূল আলোচনা ফিরে যাই। আমরা কিভাবে কম্পিউটারকে ওপেন করব, আমরা যারা একেবারেই নতুন বা কম্পিউটার সম্পর্কে আমাদের ধারণা একেবারেই কম, আমরা কম্পিউটার কিভাবে ওপেন করব তাদের জন্য আজকে আমাদের ক্লাসটি। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাটন দেখা যাচ্ছে, এটি হচ্ছে কম্পিউটার ওপেন বাটন। এখানে আমরা ক্লিক করলে কম্পিউটার অন হবে, প্লাস এখানে ক্লিক করলে চেপে ধরলে কম্পিউটার অফ হয়ে যাবে। তো আমরা এখন কম্পিউটার অন করব এই বাটনে চাপ দিয়ে, কিন্তু কম্পিউটার আমরা অফ করব কিভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই আমাদের ডেস্কটপে আমাদের যে ল্যাপটপটি আছে এটা উইন্ডোজ 7 হলে এখান দিয়ে আমরা এই স্টার্ট বাটনটা এই পাশে থাকে, এখানে থাকে। তো যেহেতু উইন্ডোজ 10 এখানে স্টার্ট বাটনে আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন আছে, পাওয়ার বাটন, পাওয়ার আইকন, এখানে ক্লিক করব। অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লক, স্লিপ, শাটডাউন, রিস্টার্ট। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ শাটডাউন হয়ে যাবে অর্থাৎ অফ হয়ে যাবে। তো তার পরবর্তীতে হচ্ছে আমাদের রিস্টার্ট। আমরা কিভাবে কম্পিউটারকে রিস্টার্ট করব, অর্থাৎ কম্পিউটার কাজ করতে করতে মাঝে মাঝে হয়ে যায় কম্পিউটারটা স্লো হয়ে যায়, তখন অথবা কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিলে আমরা কম্পিউটারকে রিস্টার্ট করি। রিস্টার্ট করার জন্য ঠিক একইভাবে এখানে আমরা রিস্টার্ট বাটনে ক্লিক করব। করার পরে পাওয়ার বাটন চলে আসবে। পাওয়ার বাটন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্ট একটা আইকন আছে, এখানে রিস্টার্ট করে ক্লিক করব। আমাদের কম্পিউটার বা ল্যাপটপ রিস্টার্ট হবে, অর্থাৎ কম্পিউটার নিজে নিজে অফ হবে এবং অফ আবার নিজে নিজে অন হয়ে যাবে। এর মধ্যে দিয়ে কম্পিউটার যে স্লো বা সমস্যা দেখা দিচ্ছিল সেটা অনেক ক্ষেত্রে ক্লিয়ার হয়ে যায়। তো এই হচ্ছে রিস্টার্ট। তার পরবর্তীতে হচ্ছে ইউজিং দ্য মাউস। আসলে আমরা মাউস কিভাবে ইউজ করব, মাউস ইউজ করে এটা একেবারেই সহজ বলা যায়। আমরা প্রথম মাউসের সাথে আমরা গত পর্বে আমরা মাউসের পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। মাউসের দুইটা সাইড আছে, অর্থাৎ মাউসের তিনটি বাটন বলা যায় আছে, একটা হচ্ছে রাইট, লেফট এবং চাকা বা রাউন্ড স্ক্রল করা যায় চাকা দিয়ে। মাউসের রাইট বাটন, যেটা মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের এই অপশনগুলো আসে, ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, আনডো, রিনেম, নিউ, ডিসপ্লে সেটিং, এগুলো আসে। ওর মধ্যে বিভিন্ন কমান্ড এখানে দেওয়া যায়। আর রাইট বাটনের মাধ্যমে মূলত ইন্টার বা ওকে কাজ করা হয়। যেমন আমরা এই ফোল্ডারটার উপরে যখন আমরা কার্সারটা রাখবো, রাইট বাটন ডাবল ক্লিক করলে আমার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই হচ্ছে। আর স্ক্রল হচ্ছে আমরা যখন কোনো ফোল্ডার ফাইলে কাজ করব তখন এই আমাদের চাকার মাধ্যমে চাকা যখন আমরা রাউন্ড বা ঘুরাবো তখন এটা ডানে বামে যাবে। চাকার মূলত উপরে নিচে যাওয়ার জন্য চাকার সাহায্যে যাওয়া যায়। তো পরবর্তী হচ্ছে আমাদের কম্পিউটার ক্লিয়ার, অর্থাৎ ওই কম্পিউটার যখন আমরা কাজ করতে থাকবো তখন কম্পিউটার মাঝে মাঝে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করে নিব। এটা মূলত কম্পিউটার ক্লিয়ার। এছাড়াও আর বিভিন্নভাবে কম্পিউটার ক্লিয়ার করা যায়। এই যে দেখা যাচ্ছে রিস্টার্ট টেবিল আছে, এখানে অনেকগুলো জ্যাঙ্ক আমরা যখন ফাইল ডিলিট করি এখানে এসে জমা হয়ে থাকে, অথবা বিভিন্ন ভাইরাস ফাইল এখানে এসে জমা হয়ে থাকে, যার কারণে কম্পিউটার স্লো কাজ করে। তো আমরা রিসাইকেল বিনটা যখন ক্লিয়ার করে দিব, এখানে আসার বাটন ক্লিক করে এই যে এমটি রিসাইকেল বিন, তখন রিসাইকেল বিন যখন ডিলিট করে দেবেন কম্পিউটার ফার্স্ট কাজ করবে। এই হচ্ছে কম্পিউটার ক্লিয়ার। পরবর্তী দেখা যাচ্ছে আমাদের কাছে ক্রিয়েট এ ফোল্ডার অন দ্য ডেস্কটপ ড্রাইভ, অর্থাৎ ডেস্কটপ অথবা ড্রাইভে কিভাবে একটা ফোল্ডার ওপেন করবো এবং রিনিউ করবো। তো আমরা প্রথমে আসি, অলরেডি এখানে আমাদের ফোল্ডার ওপেন করা আছে, এটা আমরা রিলেট করেছি। প্রথমে আসি আমরা ডেস্কটপে একটি ফাইল ওপেন করবো, ফোল্ডার ওপেন করবো। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবো, নিউ, প্লাস এখানে দেখা যাচ্ছে ফোল্ডার আছে, এখানে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো। করার সাথে সাথে একটা ফোল্ডার হলে দেখা যাচ্ছে এখানে ফোল্ডারের নাম আছে নিউ ফোল্ডার। নিউ নর্মালি এটার সাথে এই নামটাই আছে নিউ ফোল্ডার, তখন আমরা আমাদের ইচ্ছে মতো একটা নাম দিয়ে দেবো। যেমন আমি দিয়ে দিলাম ইমরান। ইমরান যখন এই নামটা দিয়ে দিচ্ছি তখন আমরা কার্সারটা ঠিক বাইরে রেখে মাউসের রাইট বাটনে ওয়ান ক্লিক করলে এই নামটা আমাদের রিনেমটা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ডেস্কটপে আমরা কিভাবে ফাইল করবো। তো সেম একই নিয়ম পন্থা অবলম্বন করে আমরা ড্রাইভে ফাইল ওপেন করতে পারি। এর জন্য আমাদেরকে কম্পিউটার যে কোনো একটা ড্রাইভ ওপেন করতে হবে। ওপেন করে আমরা যাবো, এখানে যদি আমরা একটা ফোল্ডার খুলি তাহলে একই নিয়মে মাউসের রাইট বাটন ক্লিক করবো, নিউতে ক্লিক করবো, ফোল্ডার ক্লিক করবো, আমরা একটা ফাইল চলে আসছে। আমরা এখানে একটা ফাইলের নাম দিয়ে দিলাম, সাপোজ ট্রেন, দিয়ে বাইরে ক্লিক করবো, আমাদের একটা ফাইল ওপেন হয়ে গেছে। এই হচ্ছে ফোল্ডার কিভাবে। এখন আমরা শিখবো ফোল্ডারের ভিতরে কিভাবে একটা ফাইল ওপেন করা হয়। ফোল্ডার কিন্তু কোনো আপনি কাজ করতে পারবেন না, ফোল্ডারের ভিতরে আপনি বিভিন্ন ফাইল রাখতে পারবেন। যেমন আমরা ফোল্ডারের ভিতরে একটা ফাইল ওপেন করবো, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। এর জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবো, নিউতে আসবো, নিউতে আসার পরে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবো। করার পরে আমরা দেখতে পাচ্ছি নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা ফাইলের নেম হয়ে গেছে। এটা নর্মালি এই নামটাই আসবে, তখন আপনি আপনার ইচ্ছা নাম দিতে পারবেন। তারপর আমরা এখানে ওয়ান দিলাম, এটা নিয়ে আপনি আপনার নাম যে কোনো কিছু আপনার প্রয়োজন মতো দিতে পারেন। দেওয়ার পরে বাইরে ক্লিক করলাম, আমার ফাইলের নামটা নিয়ে হয়ে গেছে। এই হচ্ছে আমি একটা ফোল্ডারের ভিতরে কিভাবে ফাইল ওপেন করবো। ঠিক কিভাবে ড্রাইভ একই নিয়মে করতে ফাইল ওপেন করতে পারবেন। তো পরবর্তীতে আমাদের হচ্ছে রিনেম অন দ্য ফোল্ডার, ইতিমধ্যে আমরা করে ফেলছি। ক্রিয়েট ফাইল ইনসাইড ফোল্ডার, অর্থাৎ ফোল্ডার ভিতরে একটা ফাইল ওপেন করে, এটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি।
তো আর ক্লাসটি লম্বা না করে এখানে আমরা শেষ করছি। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন। যদি এরপর আপনাদের কোনো সন্দেহ বা ডাউট থাকে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে তা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ